অন দ্য রান হল 1988 সালের চাইনিজ নিও-নয়ার ফিল্ম এবং বর্তমানে এই ছবিটিকে ফাইনেস্ট চাইনিজ ফিল্ম নয়ার বলে গণ্য করা হয়। যে কোনো ফিল্ম নয়ারের মেন তিনটি ন্যারেটিভ বিটস হল হতাশাবাদ, নিয়তিবাদ এবং হুমকির মেজাজ। এই ছবির প্লটটি হলো একজন পুলিশ অফিসারকে তার বিভাগের দুর্নীতিবাজ সদস্যরা তাকে ধরার আগে তার স্ত্রীর হত্যার সমাধান তাকে করতেই হবে এবং এই পরিস্থিতিতে তার স্ত্রীর কিলার তাকে এবং তার ছোট্ট মেয়ে লাংকে ড্রাগ র্যাকেটের সাথে জড়িত পুলিশ ডিপার্টমেন্টের হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। এটি হলো চুই পাই, কুখ্যাত কন্ট্রাক্ট কিলার এবং এক অসাধারণ মার্কসম্যান। পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট লুই চুং এর কন্ট্রাক্ট অনুসারে কাউকে হত্যা করার জন্য বের হয়। এদিকে এটি হলো হিউং মিং, একজন সাধারণ পুলিশ অফিসার। তার স্ত্রী লুক ওয়ানের সাথে একটি রেস্তোরাঁয় দেখা করতে আসে। হিউং মিং এর একমাত্র চাহিদা হলো সে তার মেয়ের সাথে কানাডা চলে যেতে চায়, কারণ তার স্ত্রী ওয়ান দুর্নীতিবাজ পুলিশ সুপার লুইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত এবং ওয়ান লুইয়ের সাথে সহবাস করে। এই সাক্ষাতের উদ্দেশ্য হলো মিং তার স্ত্রীর থেকে সাহায্য চায় কানাডা যাওয়ার জন্য। ওয়ান জানায় মিং ডিভোর্স পেপারে সাইন করলে ওয়ান এই বিষয়টা নিয়ে ভেবে দেখবে। ওদিকে পাই এই রেস্তোরাঁর দিকে এগোতে থাকে। এই সময় মিং এর চোখ এক ব্যক্তির ওপর পড়ে। মিং বলে, আমরা যখনই এখানে মিট করি লোকটিকে এখানে স্যুপ খেতে দেখি। চুই পাই রেস্তোরাঁর নিকটে পৌঁছে যায়। এই সময় মিং বলে, লুই সম্প্রতি প্রচুর ড্রাগ সিজ করেছে, তাই ওয়ান যেন সাবধানে থাকে, কারণ ড্রাগ ডিলাররা খুবই সাংঘাতিক হয়। এই বলে মিং চলে যায়, যা লোকটি প্রত্যক্ষ করে। ডিটেকটিভ ডিপার্টমেন্টে খবর পৌঁছে যায়। তখন লুই তার টিম নিয়ে ক্রাইম সিনে আসে। যে খুনটি লুই নিজেই করিয়েছে। ওদিকে পাই গোপন পথে ততক্ষণে পালিয়ে যায়। এই কন্ট্রাক্ট কিলিংয়ের কারণ হলো যখন লুই বাজেয়াপ্ত হিরোইনের তথ্য চেপে দেওয়ার চেষ্টা করে এই হিরোইনগুলি ইললিগালভাবে বিক্রি করে টাকা কামানোর জন্য, তখন ওয়ান লুইকে ব্ল্যাকমেইল করে টাকার জন্যে। ওদিকে খবর পেয়ে মিং দ্রুত ক্রাইম সিনে পৌঁছায়, কিন্তু ডিটেকটিভ ডিপার্টমেন্ট মিংয়ের সহকারীদের ঢুকতে দেয় না। মর্গের পোস্টমর্টমের পর মিং প্রস্তাব করে সে তার স্ত্রীর মার্ডার ইনভেস্টিগেট করবে। শুনে লুই জানায় অফিসিয়ালি এটা তার হোমিসাইড ডিপার্টমেন্টের কেস, তাই মিংয়ের নাক না গলানোই বাঞ্ছনীয়। ওয়ানের হত্যাকারীর লিড গায়েব করার জন্য লুই চুই পাই এবং পাইয়ের পার্টনারকে হত্যা করার অর্ডার দিয়ে দেয়। মিং হত্যার খবর দেখে বুঝতে পারে এটি সেই রেস্তোরাঁর লোকটি। তৎক্ষণাৎ সে হসপিটালের উদ্দেশ্যে দৌড়ায়, কিন্তু লুইয়ের টিম মিংয়ের আগে সেখানে পৌঁছায় এবং লোকটিকে হত্যা করার চেষ্টা করে। এই সময় মিংয়ের আওয়াজ পেয়ে তারা সরে পড়ে। লোকটি মিংকে তার পার্টনার চুই পাইয়ের জীবন বাঁচানোর অনুরোধ করে এবং পাইয়ের সাথে তার আজ সাক্ষাতের স্থান ও সময় মিংকে জানিয়ে দেয়। ও বলে পাইকে চেনার উপায় হলো পাইয়ের ঠোঁটে জ্বলন্ত বিড়ি থাকবে। এরপর সে মারা যায়। মিং শীঘ্র পাইয়ের খোঁজে চলে আসে। এরপর মিং পাইয়ের পিছু নেয় এবং একটি নির্জন স্থানে পাইকে পেয়ে তাকে অত্যন্ত প্রহার করে এবং তীব্র আক্রোশে খুন করার কারণ জানতে চায়। ও আরও বলে সে আর কোনোদিনও কানাডা যেতে পারবে না,
পাইয়ের দৃষ্টি অত্যন্ত কোর, যা মিংকে আরও অবাক করে তোলে। পাই বলে তাকে মেরে ফেলতে। ঠিক এই সময় লুইয়ের টিম এখানে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে মিং পাইকে হ্যান্ডওভার করতে উদ্যত হয়, কিন্তু মিং লুইকে ফোন করে সাহায্যের জন্য, কিন্তু মিং বুঝতে পেরে যায় লুইয়ের নির্দেশেই লোকগুলি তাদের ওপর আক্রমণ করেছিল। সঙ্গে সঙ্গে মিং তার শাশুড়িকে ফোন করে এবং জানায় মিংয়ের মেয়ে লাম ওর নিজের জামাকাপড় প্যাকিং করে নিতে এবং মিং না পৌঁছানো পর্যন্ত সমস্ত দরজা ও লাইট অফ করে দিতে, এবং জানিয়ে রাখে মিং ব্যাকডোর দিয়ে প্রবেশ করবে। ইতিমধ্যে লুইয়ের টিম পৌঁছে যায়। মিংয়ের শাশুড়ি লামকে নিয়ে রুম লক করে পিছনের দিকে সিঁড়িতে গিয়ে আশ্রয় নেয়। লুইয়ের টিম রুম লক ও অন্ধকার দেখে ফিরে যায়। এরপরই আহত মিং ও পাই প্রবেশ করে এবং পাই মিংয়ের শুশ্রূষা করে। এরপর পাইয়ের চোখ ছোট্ট লামের ছবির ওপর পড়ে, যা সে অত্যন্ত আগ্রহের সঙ্গে নিরীক্ষণ করে। এই সময় লাম একটি খেলনা বন্দুক নিয়ে আচমকা প্রবেশ করে। লাম পাইকে বলে সে তার মার হত্যার প্রতিশোধ নেবে। তারপর পাই লামকে ডোরেমির একটি পোয়েম শেখায় ও ছড়ার তাল অনুসারে একটি নির্দিষ্ট ভঙ্গিতে মাথা নাড়াতে শেখায়। এইভাবে পাই জীবনে প্রথমবার কারুর জন্য হৃদয়ের টান অনুভব করে। মধ্যরাতে পাই তার গোপন আস্তানায় ফিরে আসে। এদিকে মিং কিছুটা সুস্থ হয়ে যায় ও তার সিনিয়র অফিসার মিস্টার ইংকে সব ঘটনা জানায় ও সাহায্যের জন্য অনুরোধ করে। এই কথোপকথন লুই চুং গোপনে শুনে নেয়। অফিসার ইংয়ের টিম চলে আসে, ফলত লুইয়ের টিমকে পিছু হটতে হয়, কিন্তু একজনের চোখ লামের ওপর পড়ে। পাই মিংকে বলে লামকে কোনো সুরক্ষিত স্থানে রেখে আসতে, ততক্ষণ সে এইখানে মিংয়ের জন্য অপেক্ষা করবে। মিং বলে অপেক্ষা না করতে, কারণ মিংয়ের নিজেকে ও তার মেয়েকে রক্ষা করার ক্ষমতা নেই এবং তাদের রক্ষা করা পাইয়ের দায়িত্ব না। এবার পাই লামকে একটি পুতুল উপহার দেয় ও বলে সে মিংয়ের জন্য এখানে অপেক্ষা করবে।
মিং তার এক দুঃসম্পর্কের ভাইয়ের কাছে লামকে আপাতত রেখে যায়। ইতিমধ্যে পাই একটি গাড়ি ছিনতাই করে নেয় ও মিং এলে পরে তাকে নিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে লুই চুং ক্রোধে তার ডিপার্টমেন্টের ওপর ফেটে পড়ে এবং মিং, পাই ও লামকে না পাওয়া পর্যন্ত প্রত্যেককে 24/7 স্ট্যান্ড বাইতে থাকার কঠোর আদেশ দেয়। এদিকে পাই সরকারি হসপিটালের ডাক্তারকে অনুরোধ করে মিংয়ের ট্রিটমেন্ট করার জন্য। ডাক্তার হোম ভিজিটে রাজি না হওয়ায় পাই তাকে গান পয়েন্টে তুলে নিয়ে আসে। পাই ধীরে ধীরে মিংয়ের প্রতি আকর্ষিত হতে থাকে। একই স্থানে থাকা নিরাপদ নয়, তাই পাই ক্রমাগত তাদের লোকেশন চেঞ্জ করতে থাকে। মিং জানতে চায় পাই তাকে ছেড়ে কেন চলে গেল না এবং তাকে কেন বাঁচালো। পাই প্রহেলিকাসূচক উত্তর দেয় সে তার বোনের জন্য শু, লিপস্টিক ইত্যাদি কেনার জন্য এখনও এই শহরে আছে। মিং বলে পাই তো একজন কোল্ড ব্লাডেড কন্ট্রাক্ট কিলার, তার হৃদয় কি কখনো কারুর জন্য চিন্তা করে? পাই এবার বলে মিং যেহেতু তাকে একবার বাঁচিয়েছে এবং দ্বিতীয়ত সে ছোট্ট লামকে অত্যন্ত ভালোবেসে ফেলেছে। এইভাবেই ক্রমশ দুজনের মধ্যে ভালোবাসার বীজ অঙ্কুরিত হতে শুরু করে। কিছুদিন পর মিং তার দুই কলিগের সাথে যোগাযোগ করে জানতে পারে লুইয়ের পরিকল্পনার কথা। এবার মিং বলে যে তার মনে পড়েছে ওয়ান তাকে একবার লুইয়ের একটি বেনামি প্রপার্টির কথা বলেছিল। হয়তো লুই সমস্ত হিরোইন সেখানে লুকিয়ে রেখেছে। পরের দিন দুইজন লুইয়ের গোপন আস্তানায় অনঅফিসিয়াল রেড মারে। আতঙ্কিত ফা দ্রুত মৃঙের কাছে আসে এবং সমস্ত ঘটনার বিলাপ করে এবং ফা মৃত্যু ভয়ে জর্জরিত। ফা মিং পাইকে লামকে নিয়ে শীঘ্র জলপথে চায়না ছেড়ে চলে যেতে বলে। ফা অজ্ঞাত যে লুই তাকে ফলো করছিল। মিং সোজা তার ভাইয়ের বাড়িতে আসে ছোট্ট লামকে নিতে। শি ইজ সো প্রিটি। এই সময় পাই ফোনের কিপ্যাডের আওয়াজ শুনতে পায় যখন জিয়া লুইকে গোপনে যোগাযোগ করার চেষ্টা করে। মিংয়ের অনুরোধে পাই জিয়াকে ছেড়ে দেয়। এরপর পাই তার এক পরিচিত লোকের সাহায্যে একটি পান্থনিবাস ভাড়া করে। এই ছবিটি 1988 সালের, যখন ইন্টারনেট, সেলফোন সর্বসাধারণের নাগালের বাইরে ছিল। এইটা মাথায় রাখবেন। তাই এই 22 সালে কমিউনিকেশন বা কাউকে ট্র্যাক ডাউন করা যতটা সহজ 1988 সালে তা ততটা সহজ ছিল না। যাই হোক, গভীর রাতে পাই কিছু আনইউজুয়াল শব্দ শুনতে পায়।
তৎক্ষণাৎ সে লামকে ঘর থেকে বের হতে বারণ করে ও মিংয়ের কাছে থাকতে বলে। এরপর সে বাইরে অনুসন্ধানে আসে এবং বুঝতে পারে তারা একটি নিশ্চিত আক্রমণের অধীন। এদিকে লাম রুম থেকে বেরিয়ে যায় এবং পাইকে খুঁজতে থাকে। পাই দ্রুত বেগে রুমে এসে দেখে লাম নেই। পাই মিংয়ের থেকে কিছু পয়সা চায় এবং বলে তার এথিক্স অনুযায়ী সে টাকা না পেলে খুন করে না। এখন যেহেতু মিং তাকে টাকা দিয়েছে তাই সে মিংয়ের জন্য খিল করবে। বিস্ফোরক জ্বালামুখীর ন্যায় পাই প্রস্তাব করে তারা আর লুকোনোর জন্য দৌড়াবে না, বরং লুই চুংকে খোঁজার জন্য দৌড়াবে। ইতিমধ্যে লুই বাজেয়াপ্ত করা হিরোইন বিক্রি করে দেয় এবং নিজের বাড়িতে বসেই এই বিপুল অর্থের আনন্দ উপভোগ করতে থাকে। অর্থাৎ লুই ভেবেছিল মিং ও পাই দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাই লুইয়ের এই বেপরোয়া ভাব। এই সিনটি থেকে চায়নার করাপশনের সম্বন্ধে কিছুটা আভাস পাওয়া যায়। পাই ও মিং তাদের প্রতিশোধ নিতে এসে পড়ে। লুইয়ের বাকি সব সাথী বন্দুক নামিয়ে নেয় ও এই টাকার অর্ধেক পাই ও মিংকে অফার করে। জেমস আতঙ্কে ও যন্ত্রণায় চেঁচালে পাই বলে জেমস না চুপ করলে সে তাকে মেরে ফেলবে। এই শুনে ফেং তাকে থামানোর জন্য বকাবকি ও পরে মারতে থাকে। এই সিনটি এদের মানসিক ভয়টিকে উদ্রেক করে। এরপর লুই বলে করাপশন কোথায় নেই, ইভেন একটা অটোপসি ডাক্তার পর্যন্ত ঘুষ নেয়। এতে লুই কিছু মাইন্ড করে না, কারণ এই মিনিমাম স্যালারিতে বেঁচে থাকা যায় না, তাই এক্সট্রা মানি চায়নাতে সবার প্রয়োজন। মিং সৎ, সেই কারণেই তার জীবনে কোনো উন্নতি হয়নি, তাই মিংয়ের ক্যানাডা যাওয়ার সামান্য প্লেন ফেয়ারটাও সে ওয়ানের থেকে আশা করেছিল। আর অনেস্টি যদি বেস্ট পলিসি হতো তাহলে এই পৃথিবীতে ক্যাপিটালিজম বা বিলিনিয়ার বলে কোনো শব্দ থাকতো না। লুই তার সাথীদের উদ্দেশ্যে জানতে চায় তাদের অফিসিয়াল স্যালারিতে কি তাদের সংসার চলে।
লুই সমবেদনা পাওয়ার জন্য বলে মিংয়ের মেয়েকে সে চায়নার সব থেকে ভালো স্কুলে পড়িয়েছে এবং তাকে লালন পালন করেছে। সেই দিন গভীর রাতে দুইজনে ডাক্তারের কাছ থেকে প্রিজারভেটিভ সম্পৃক্ত লামের বডিটি নিয়ে চায়নার বর্ডার ক্রস করার জন্য ধাবিত হয়, কিন্তু